ওটা কি লোহা? দেখি একটু লোহাটা। আল্লাহ, এটি রড, আস্ত রড ঢুকেই রাখছে। হ্যাঁ, রড এখানে আসছে, গাছের কত ভিতরে। জায়গায় আসছে, এই ক্ষত মারাইছে, হ্যাঁ। সেই ক্ষতটা স্পটে আসছে। আল্লাহ, না আপনি ভালো আছেন না? আপনাকে তো দেখেছিলাম মনে হয় ইত্যাদিতে, না? হ্যাঁ, ইত্যাদিতেই মনে হয় দেখেছিলাম না? দেশের বাড়ি কোথায় আপনার? যশোর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বৃক্ষপ্রেমিক আব্দুল ওয়াহিদ সর্দার, বাড়ি সারাবল বিশ্বাসপাড়া, 10 নম্বর চাস্ত্রী ইউনিয়ন, সদর থানা, যশোর। তা আমি 21 সালে ঢাকা এসেছিলাম, কাঁঠাল বাগান ঢাল থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালাতাম। এই ভাতছিটি এরিয়ায় আমার গাছগুলোকে সৌন্দর্য করে রেখে যেতে তার কাটা লাইলনদক্তি মুক্ত করতে আমার প্রায় 7-8 দিন সময় লেগেছিল। তো আজকে সেই ভাতছিটি এরিয়ায় তার কাটা মুক্ত করতে, আবার তার কাটা মুক্ত না, দেখতে গাছগুলো বৃক্ষগুলো ওনারা ভালো আছেন না, নতুন করে তার কাটা লাইলনদড়ি বা লোহা ব্যবহার হয়েছে না, এই গাছটা এসে দেখে দেখেন এখন কত ক্ষত। এই যে 12 মিলিমিটার রড, এটা এই রডটা এতটা ঢোকানো ছিল ভিতরে, এটাকে বার করতে অনেক কষ্ট হয়েছে। কেন এই 12 কিলোমিটার গাছে এই যে পিএস, এটা যখন কাঁচা কাঠে ঢুকে যায় যে আটকায়, এটা বের করে দেখেন কত ক্ষত হয়েছে রডটা বার করতে। আমার সাফল খুব স্ট্রং সাফল, যার ফলে আমি এটা বের করতে পেরেছি। তো আমি চাইবো আমাদের 2012 সালের যে দেয়াল লেখন আইন, আমার আন্দোলনও যেটা তৈরি হয়েছেন, যেটা পাশ হয়েছে, এটা যেন আমাদের রাষ্ট্রপ্রধান, আমি দীর্ঘদিন থেকে কাঁদছি, সেই 2004 সাল থেকে আমার কান্না স্থায়ী। আমি চাচ্ছি গাছ বই আসন থেকে মুক্তি পাক, আজীবন ব্যানার পরিচয়পত্রগুলো লাইলনদড়ি তার কাটা এটা জাদুঘরে যাক। গাছ আমাদের পরিবেশ, গাছ আমাদের দুর্যোগ মোকাবেলা করে, গাছ আমাদের অর্থনৈতিক বিকাশ ঘটায়, গাছ আমাদের এসি। তো সেই গাছকে, গাছ আমাদের পুষ্টিকর খাদ্য যোগায়, সেই গাছকে অসুস্থ করে আমাদের সঠিক গবেষণা না থাকায় বা বইটি লিপিবদ্ধ এর ক্ষতিকারক বস্তু কী, এটা ক্ষতিকারক বিষয়গুলো না লিপিবদ্ধ থাকায় আমাদের ছাত্ররা যখন বেড়ে যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাঠশালার থেকে কর্মজীবনে যখন যাচ্ছে, তখন এইগুলো নিজের পরিচয় গাছে ব্যবহৃত হচ্ছে। এইগুলো আমি অনুরোধ করব আমাদের যারা গবেষণা, কৃষি গবেষণায় যারা আছেন বা শিক্ষা গবেষণায় যারা আছেন, তারা এটাকে গবেষণা করে ইমার্জেন্সি এই ক্ষতিকারক বিষয়টা বইটি লিপিবদ্ধ করবেন। আমজনতার স্বার্থে, 17 কোটি মানুষের স্বার্থে, বিভিন্ন প্রাণী পশুর স্বার্থে বৃক্ষকে সুস্থ রাখা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বৃক্ষ অসুস্থ হয়ে গেলে, বৃক্ষ নিধন যেভাবে চলছে, এটা যদি বন্ধ না হয়, তাপমাত্রার সামনে আমি মনে করছি 45 ডিগ্রি কাছাকাছি চলে যাবে। এটা একমাত্র বড় বড় বৃক্ষগুলোকে উন্নয়ন বা লুটপাট করার কারণে, দীর্ঘমেয়াদী সুচিন্তা না থাকার কারণে আমার কিন্তু তাপমাত্রা ইতিপূর্বে আমরা 45-46 ভোগ করছি। তো এই তাপমাত্রা যেন আর বৃদ্ধি না পায়, যে বৃক্ষগুলো দাঁড়িয়ে আছে, ব্রিজ, বিভিন্ন সড়ক দরকার স্থগিত করেন, আপনারা নিচে দিয়ে সীমানা দিয়ে আগে গাছগুলো রোপণ করে নেবেন। 12-14 বছর পরে